আপনি যে আমার কথাটা মনে রাখছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, জনগণকে ধন্যবাদ দেন, কারণ জনগণ আমাকে তৈরি করছে। আজকের যে দিনে, আজকে বর্তমান যে সমাজ ব্যবস্থা, একটা ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় মানুষ বাঁচবে কি করে, আগামী দিনে চলবে কি করে, শিক্ষিত ছেলেমেয়েরা বাঁচবে কিভাবে, মায়েরা বোনেরা রাস্তাঘাটে চলবে কি করে, যে সমাজ ব্যবস্থা এখন তৈরি হয়েছে। আজকের দিনে পুষ্পদার মতন মানুষের অভাব আমরা অনুভব করি। পুষ্পদার মতন মানুষ যত তৈরি হবে তত সমাজ, ঘুণে ধরা সমাজ আবার পুনর্গঠিত হবে। হ্যাঁ, তার জন্য একক প্রচেষ্টার কারণে হবে না, ঠিক কথা বলেছেন, যে একটা যৌথ প্রচেষ্টা আমাদের থাকা দরকার। দীর্ঘদিনে প্রধান ছিলেন, একবার প্রধান হইতে পারলে সেই প্রধান সহজে পথ ছাড়তে চায় না। টাকা দিয়ে প্রধান হয়, কত টাকা লাগবে প্রধান আমাকে ঘুরতে হবে, তাহলে তার বুঝতে হবে তার আদর্শটা কেনা, তার পথটা কেনা, এবং সেই জন্যই সে বেশি করে লোভ করে যে টাকা দিয়েছি সেই টাকা কিভাবে পূরণ করা যাবে। ফলে দুর্নীতি বেশি হচ্ছে, মানুষের কাজের ক্ষতি হচ্ছে, উন্নত মানের কাজ হচ্ছে না, আমরা হাহুতাশ করছি। পুষ্পদা আমাদের সেই পথ দেখিয়েছেন, সেই পথে যদি আমরা প্রত্যেকে চলতে পারি দলমত নির্বিশেষে, তাহলে আজকে যে সমাজে আমরা আছি আমাদের নিশ্চয়তা নেই, কারণে জীবনে নিশ্চয়তা নেই, বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে, সংবিধান উলটপালট হয়ে যাচ্ছে, করে দিচ্ছে। পুষ্পদত্ত একজন মানুষ ছিলেন, তারও তো সংসারে অর্থের দরকার ছিল, তিনি তো 7 তলা বিল্ডিং করতে পারতেন, তিনি তো মানুষকে নাও মিশতে পারতেন, কিন্তু মানুষই হচ্ছে একমাত্র আদর্শকে বেঁচে রাখার সঠিক জায়গা। এই মানুষটাকে বাদ দিলে, মানুষকে ভুলে গেলে, সমাজকে ভুলে গেলে কোনো মানুষকে কেউ মনে রাখে না, রাখতে পারে না। আঘাত আসবে, আঘাত আসবে, সেই আঘাত আমাদের সহ্য করতে হচ্ছে নীরবে, কারণ প্রতিবাদ নেই, প্রতিবাদ করার অধিকার নেই, গণতান্ত্রিক অধিকারটা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে ফিরে পেতে হলে, মাটির মানুষ ছিলেন পুষ্পদা, তাকে যতই গাড়ি গ্রাস করেন হাসি মুখে উড়িয়ে দিত। আজকে একজনকে চড়া কথা বলেন, পাল্টা আপনার উপরে আঘাত আসবে। পুষ্পদা যতদিন ক্ষমতায় ছিল এই আঘাত আমরা পাইনি। আগলে রাখতেন, পাঠশালা অঞ্চলটাকে আগলে রাখার চেষ্টা করেছিলেন, তা আমরা কি পারি না? পুষ্পদার আদর্শটাকে গ্রহণ করে আজকে তার স্মরণ সভা তখনই সার্থক হবে যদি পুষ্পদার পথে, পুষ্পদার উপদেশটাকে সামনে রেখে আমরা নিজেকে তৈরি করতে পারি। তবে
আমরা মানুষকে বাঁচাতে পারবো, মা বোনদের বাঁচাতে পারবো, শিক্ষিত ছেলে মেয়েদের আমরা বাঁচাতে পারবো। আজকের দিনে বেশি কথা বলা নয়, আমিও বেশি কথা বলতে চাই না। উনি আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। মৃত্যু পর্যন্ত তিনি আমাদের পার্টির আদর্শ ত্যাগ করেননি, নেতাজির আদর্শ ত্যাগ করেননি। তার আত্মার চির শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারকে আমি আমার অন্তরের সমবেদনা জানি। আজকের এই স্মরণ সভায় আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার।